হ্যালো বন্ধুরা, আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ভোলাতে, যেটা হলো শ্রীপুর থেকে আসতে যে 4 নাম্বার ব্রিজটা, সেটা সেই জায়গায় আজ আমি দাঁড়িয়ে আছি। এটাই হলো ভোলা, এবং এই যে আমি এই যে এখন পা দিলাম, এটা হলো শ্রীপুর। আপনারা জানেন এটা এদিক থেকে যারা ভোলা থেকে যায় তারা এটাকে বলে 1 নাম্বার ব্রিজ, আবার যারা শ্রীপুর থেকে আসে তারা বলে যে এটা 4 নাম্বার ব্রিজ। তো আমরা আজকে সেই 4 নাম্বার ব্রিজ থেকেই আসছি, এবং আরো সামনে কয়েকটা ব্রিজ আছে। এই ভিডিওর ভিতরে আমি তা দেখানোর চেষ্টা করব, তো সবাই আমার সাথেই থাকবে। তা আর কিছু লাগার নাই, না এই পাতাই শুধু? ও, যে এগুলা বিক্রি করে সংসার চলে? ও, আল্লাহ চালায়। বিভিন্ন জায়গা থেকে যারা ঘুরতে আসতে চান তাদের জন্য এই ভিডিওটা দেখেন। এদিকে খালের মতো ভিউটা কিন্তু অনেক সুন্দর। এদিকেও অনেক সব মানে কৃষি কাজ করে, এই যে দেখেন বেগুন গাছ লাগাইতে আছে। হ্যাঁ, এরকম ভিউ যারা খুঁজছেন যে সুন্দর একটা চর বা কোথাও ঘুরতে যাবেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা আমার। আর এই যে দেখেন অনেক সুন্দর একটা ভিউ কিন্তু। আর এরকমের এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছেন, এরকম ব্রিজ 4টা ব্রিজ আছে, সবগুলো আমাদের শ্রীপুরের ভিতরে পড়ছে। এই যে আঙ্কেলে, ওনার সাথে অনেক কথা বলছি, উনি নাকি পাতা বিক্রি করে ওনার সংসার চালান। আমি বললাম যে এগুলো দিয়ে কি হয়? আল্লাহ চালায়। এই বিষয়টা হলো যে যে এই জায়গায় কথা বলছিস না তুই, হ্যাঁ, তুমি এই কথা বলছো না, বলার পরে হিন্দে হেরা আইসে যে প্রতিবাদ করতে তিব্বা আমার কাছে নিয়ে বলছে যে এটা তো শ্রীপুর না, শ্রীপুর গিয়া শ্রীপুর গিয়া কাই তো যে রশিদ কাজী সাহেব, আমাদের সাবেক চেয়ারম্যান রশিদ কাজী সাহেব, তার বাসা পর্যন্ত নাকি বলাই সীমানা ওই ওরা বলে। হ্যাঁ, আমাদের শ্রীপুরের মানুষ তারা এটা নিয়ে প্রতিবাদ করে না কেন? তারা প্রতিবাদ করে না। শ্রীপুরের সীমানা হয়েছে গা ওই যে মিনারা, দেখো ওই মিনারা মিনার পর্যন্ত, পর্যন্ত। কিন্তু ওরা বলতে আছে যে ওরা নাকি আমাদের যে আনন্দবাজার ওইটা নাকি ওদের সীমানা। তোমার এই জন্য তোমার ওই ভিডিও কাটতে বলছে, তোমার না তোমার কিন্তু বাইঙ্গে চুরিয়ে দেবে কইছে। ও আচ্ছা, দেখ আমার আমি আমার এই ভিডিওতে আমি প্রথম আছি, আমার খুঁজে তাহলে নিতে বললে সমস্যা নাই, আসো। বুঝলি না তোমার তোমার দেখেন এগুলো অনেক, এগুলো হয়তো কুমড়া গাছ লাগাইছে অনেকগুলা। আর এদিকে ওই যে করলা গাছ, কলই, তারপরে হইলে গিয়া আরও অনেক কিছু লাগাইছে আর কি। সে দেখেন এটা হলো 4 নাম্বার ব্রিজ আর কি, আমাদের শ্রীপুর থেকে আসার পথে। আমি এই ভিডিওর ভিতরে সবই দেখাবো আপনাদেরকে। দেখেন অনেক সুন্দর। অনেকেই বলে যে আমাদের শ্রীপুরে কিছু নাই, কিছু নাই, কিন্তু অনেক কিছু আছে দেখার। তো আজকে সেই দেখানোর জন্যই আমি এই যে আমার ব্লগটা। তো এখানে দেখেন এই যে এই মহিষমারিতে কিন্তু একটা খেলার মাঠ আছে অনেক বড়। এটা কিন্তু এখন দিন দিন এখানে যে যারা ক্রিকেট, ফুটবল, যত ক্রীড়াপ্রেমী আছে সকলেই কিন্তু এই জায়গায় প্রতিদিন এভাবে কিন্তু এই যারা ক্রিকেট খেলে সকল প্লেয়াররা এই জায়গায় অংশগ্রহণ করে বা খেলে, প্র্যাকটিস করে। দিন দিন এখানকার ওই মহিষমারি উন্নত একটা গ্রামের দিকে যাচ্ছে। তো আমি আরও দেখানোর চেষ্টা করব। না, আছে, সবাই আছে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাঠ, আর এদিকে কিন্তু অনেক ঘরবাড়ি আছে এই ভিতরে কিন্তু। দেখছেন একজনে ছাগল নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের এই মহিষমারির ভিতরে, আমি সবই দেখানোর চেষ্টা করব। আমরা আছি এখন যে শ্রীপুর থেকে আসার পথে 3 নাম্বার ব্রিজ যেটা বলে, সেই 3 নাম্বার ব্রিজের উপরে। এটা 3 নাম্বার ব্রিজ। দেখেন ব্রিজের উপরে অনেক মানুষের, যে নদীবাঙ্গুল মানুষের ঘর, এই যে দেখতে পাচ্ছেন এদিকে অনেক ছিল। এটাই 3 নাম্বার ব্রিজ, মানে আমরা শ্রীপুর থেকে আসার পথে যেটা বলি। এগুলোই হলো গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, মানে শ্রীপুরের অনেক কিছু এই যে ফুটে উঠতেছে। তো আমরা আরও সামনের দিকে যাই, আরও 2টা ব্রিজ আছে, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। 3 নাম্বার ব্রিজটা কিন্তু আমাদের শ্রীপুর পথে যেটা আসার, দেখেন অনেক কিন্তু ব্রিজের বালু টালু নাই। এগুলো আসলে রাস্তায় এগুলো বালু টালু ফালানো দরকার। সামনে অনেক গাড়ি ঘোড়া আসলে রিস্ক হয়ে যায়, 2টা গাড়ি আসা যাওয়া করতে পারবে না। তো যারা এই যে দায়িত্বে আছে তারা, আমি মনে করি যে এই রাস্তাগুলো সম্পূর্ণ এগুলাই মাটি টাটি দিয়ে সম্পূর্ণ একবারে পরিপূর্ণ করে দেয়। যে আমরা এখন মহিষমারিতে একটা চায়ের দোকানে আছি। এটা হলো আমাদের
এক বড় ভাই আর কি পরিচিত, ইউনুস ভাইয়ের দোকান। ইউনুস ভাই দোকানে নাই, তার ছেলে আছে, বড় ছেলে। আর আমাদের মাঝে এই যে এখানে চাও কিন্তু বিখ্যাত, অনেক দূর থেকে মানুষ আসে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের আর এক সিনিয়র বড় ভাই সবুজ ভাই আছে, আর এই যে ভাতিজা আছে। এই জায়গায় অল্প মানুষের রং চাই বেশি চলে আর কি, এই জায়গার রং চা বিখ্যাত আর কি বললেই চলে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তো অবশ্যই আসবেন, আর আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আর কি। মহেশমারি গ্রামে কিন্তু এখানে অনেক এখন একবারে বাজারের মতো হয়ে গেছে বললেই চলে। যেমন আনন্দবাজার যেভাবে আগে 2-4টা দোকান ছিল, সেভাবে এখানে অনেক দোকান উঠছে, কিন্তু প্রায় 10-12টা। এদিকে দেখেন এই দোকান, সামনে দোকান দেখতে পাচ্ছেন। এদিকে এই যে মহেশমারিতে যে মসজিদ, এটা হলো যে মহেশমারি মসজিদ। এটি মসজিদটা দেওয়া হয়েছিল ওই যে, না এটা ওই যে ইউনুস ভাইয়ের দোকান। আচ্ছা, সামনে আরও দোকান আছে, আর সামনে আমরা যেটা বলি যে 2 নম্বর ব্রিজ, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে 2 নম্বর ব্রিজ। আমরা আরও সামনের দিকে আগাইতে আছি। আমরা এখন আছি যে শ্রীপুর থেকে যাওয়ার পথে 2 নম্বর ব্রিজ, এটা হলো 2 নম্বর ব্রিজ। সেই 2 নম্বর ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন। তো এখন প্রায় সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে আর কি, প্রায় বেলা শেষ দেখতে পাচ্ছেন। তো এই পাশে খালের উপরে ব্রিজ, তো এই পাশে আছে ওই গিয়ে ট্রলার দেখতে পাচ্ছেন। এই খালটাই মূলত ওদিকে ভিতরে চলে গেছে একবারে, ওই যে আনারুজ্জনের মাদ্রাসার পিছন হইয়া ওই জায়গা দিয়া একবারে। মানুষে বলে সৌন্দর্য নাই কিছু, অনেক কিছু আছে শ্রীপুরের ভিতরে। আপনারা বিকালে আসবেন, ঘুরতে আসবেন, এগুলো উপভোগ করে যাবেন। দরকারে এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা হলার আর কি, আমরা যে গ্রাম বাংলায় বলি হলার। ধান ভাঙানো মেশিন, তারপর আরও আছে গুড়ি কোটানো মেশিন। এটা কিন্তু মহিষমারির ভিতরে। অবশ্যই কিন্তু মহিষমারিতেও রেস্টুরেন্ট আছে দেখছেন, সিঙ্গারা, তারপর লেগিয়া গোলগোল্লা সব কিছু আছে। বুট সকালে এই জায়গায় নাস্তার ব্যবস্থা আছে, রুটি খিচুড়ি সবই দেখতে পাচ্ছেন। মহিষমারিতে একটা বাজারের মতো পরিণত হইতেছে আস্তে আস্তে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু মহিষমারি অনেক আগে যাইতেছে আর কি। আমরা এখন বর্তমানে আছি যে মহিষমারির চৌরাস্তা বলে যে এই নাম বলে সবাই চেনে। এটা হলো শ্রীপুরের 1 নম্বর ব্রিজ। আমি এক এক করে সবই দেখাইছি। এই লাস্ট একবারে যে আমাদের শ্রীপুরের প্রথম, এটা হলো 1 নম্বর ব্রিজ দেখতে পাচ্ছেন। এটা নতুন করা হয়েছে। এই যে আপনাদেরকে ভিডিওটা আমি দিয়ে দিব, সবাই দেখবেন। দেখছেন এটাই চৌরাস্তার মোড়। এদিকে চলে গেছে সোজা এই রাস্তা দিয়ে আপনি চলে যাবেন ভোলা ব্যাংকরাট একবারে। আর এটা চলে গেছে আনন্দবাজারের দিকে, আর এটা চলে গেছে একবারে সোজা, একবারে যে মঙ্গলের কোল বললে যে সবাই চিনে, একবারে সেই ওদিকে চলে গেছে। এই জায়গায় কিন্তু একবারে বাজারের মতো হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমরা এখন আছি যে 1 নম্বর ব্রিজ শ্রীপুরে, আর শ্রীপুরের যে সুন্দর জায়গাগুলো ওগুলো আমি দেখানোর চেষ্টা করব। তো আজকে এই ভিডিওর ভিতরে আমি দেখাই দিলাম যে এক এক করে যে আমাদের শ্রীপুরের ভিতরে এত সুন্দর সুন্দর 3-4টা ব্রিজ আছে, সেই ব্রিজগুলা। তো নেক্সট আবার আমার অন্য ভিডিও আসবে, সেই ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করে জানাবে।